হচ্ছে নাম্বার 1 ওয়াটার হ্যামার পালস, না পড়ে কেউ যাবে না, ঠিক আছে? ওয়াটার হ্যামার পালস ডিটেলে পড়ে যাবে ফ্রম অরূপ কুন্ডু স্যারের বই থেকে একদম। কারণ ওয়াটার হ্যামার পালস মনে রাখবে অন্তত দুটো, মানে যারা থাকবে 4টে করে তো তোমাদের মানে হবে সাইকেল, দুটো স্টেশনে দেওয়াই হবে। কারণ ওয়াটার হ্যামার পালস দিলে পেশেন্টের অসুবিধা কম হয়, সেই জন্য আমরা এটা বেশি দিই, ঠিক আছে? সো ওয়াটার হ্যামার পালস আমি এতদিনে তোমরা নিশ্চয়ই আগের বারে যাদের পড়িয়েছিলাম ওদের কাছ থেকেও জেনে গিয়েছিলে বা সব আছে পড়িয়েছিলাম যেগুলো, যে অলওয়েজ আস্ক এনি পেন, স্ট্যান্ড অন দ্য রাইট সাইড, স্ট্যান্ড অন দ্য রাইট সাইড। তুমি তাকে বলবে যে যে আজকে আমি তোমার ডাক্তারবাবু আজকে তোমাকে একটা পরীক্ষা করতে বলেছে, তো তোমার হাতটাকে নিয়ে আমাকে একটু উপরে তুলতে হবে, তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে, তোমার কাঁধে কোনো ব্যথা নেই তো, তুমি রাজি আছো? হয়ে গেল, মিটে গেল। এবার কাঁধে ব্যথা হয়ে গেছে, এবার নাও স্ট্যান্ড, এর পজিশনিং, তুমি স্ট্যান্ড অন দ্য রাইট সাইড, ডান দিকে দাঁড়াবে, তারপর তুমি তার হাতটা নেবে। এবার অনেকে দেখছিলাম কেউ করছিল এরকম হাত দিচ্ছে, কেউ এরকম হাত দিচ্ছে, ঠিক আছে? এরকম নয়। তুমি কিভাবে দেখবে তোমার এই যে প্রমিনেন্স, ঠিক আছে, এই প্রমিনেন্সটা থাকবে পালসের উপর, ঠিক আছে? আমরা পালস দেখি তো এই জায়গা দিয়ে না, আমরা একটু এগিয়ে যাব, এইখানে যাব, গিয়ে হাত হবে স্ট্রেট, এরকম থাকবে। তোমার এই হাত কোথায় থাকবে? অন দ্য ট্রাপিজিয়াস অ্যান্ড দ্য এলবো জয়েন্টের কাছে, যাতে এটা বেঁকে না যায়, স্ট্রেট থাকে। করে বলবে যে আমি হাতটা তুলছি, তোলার আগে বলবে যে আমি এইবারে তোমার হাতটা তুলছি, তুমি হঠাৎ করে ধরলে ঠাং করে তুলে দিলে নো, তা তুমি বলবে এবার আমি আপনার হাতটা তুলছি, একদম আস্তে, এরকম জার্কি মুভমেন্ট নয়, এই তুললে কিছুক্ষণ ধরে রাখলে দেখো হাতে কি সুন্দর এলো, ওর একটা বাউন্স এলো, তারপর চলে গিয়ে আবার নর্মাল হয়ে গেল। ওয়াটার হ্যামার হলে একটা বিশাল বুমিং হতো, তারপরে একদম ফল হয়ে যেত, ঠিক আছে? জাস্ট তারপরে নেমে সবার শেষে সমস্ত এক্সামিনেশনের পরে পেশেন্টকে একটা থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? থ্যাংক ইউ বলবে, দিস ইজ আ জেস্টার, থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে মাথায় থাকলো হাত আমাদের কোনটায় যাচ্ছে, এই আমাদের এই এমিনেন্সটা আমি এখানে ধরবো, এই যে আমি ধরেছি, ওকে ওকে, ঠিক আছে? ভুল যেন না হয়, এখানে ধরবো, পুরো হাত এরকম করবো, হাত এরকম আছে, এই হাত আমার ট্রাপিজিয়াস অ্যান্ড এলবোর কাছে থাকবে এইভাবে। এখন আমি আপনার হাতটা তুলছি ওপরে, এইরকম দেখো আমার মুভমেন্টটা দেখলে কত ফাস্ট নয় কিন্তু, ঠিক আছে? তুললাম, কিছুক্ষণ ধরবে, মনে মনে এটা ভাববে যে এটা শুনতে থাকবে, মানে ফিল করতে থাকবে, মনে মনে 5-7 সেকেন্ড ভাববে, তারপরে না থ্যাংক ইউ, ঠিক আছে? আর তো কিছু দেখার নেই, হয়ে গেল। তো এই হচ্ছে ওয়াটার হ্যামার পালস। আমার পেশেন্টের কি থাকবে, মানে এয়ার পেশেন্ট দেওয়া হয়, মানে না থাকবে, না থাকলে না থাকবে, আমরা তো বারবারই বলছি দিস ইজ আ সাইকোমোটর ডোমেন, এখানে অনলি প্রসিডিউরাল স্কিল দেখা হয়। আমি বারবার বলে দিচ্ছি যে এই যে 6 নাম্বার 4+6 থাকে, দিস ইজ নাথিং বাট ইউর প্রসিডিউরাল স্কিল, তুমি প্রসেসটা জানো কিনা, তোমার স্কিল আছে কিনা সেটা দেখা হয়। এখানে তোমাকে যে একদম পেতেই হবে ডায়াগনোসিস, নো, কোনো কিছু দরকার নেই। তোমাকে যদি এখানে এবার রিপোর্ট করতে দিল, যদি পেশেন্ট নর্মাল থাকে তুমি বলবে না, যে তুমি রিপোর্ট করতে দিলে যে নো স্যার দেয়ার ইজ নো ওয়াটার হ্যামার পালস, তো ডেফিনেটলি সঙ্গে সঙ্গে তোমার এক্সামিনার প্রশ্ন করবে যে হোয়াট ইজ ওয়াটার হ্যামার পালস, কোথায় কোথায় তুমি পেতে পারো। তো সবাই অ্যাওর্টিক রিগার্ডিটেশনই থেমে যাচ্ছ, তো কোনো হাইপারডাইনামিক সার্কুলেশনই তো পাওয়া যায়, তো এয়ারে বেশি পাওয়া যায়, ঠিক আছে, ফাইন, ওকে, কিন্তু বাকি হাইপারডাইনামিক সার্কুলেশন, ফিজিওলজিক্যালি প্রেগনেন্সি সবইতেই তো পাওয়া যায়, তাই তো? তাই সেগুলো তোমাদের ভাবতে হবে। ফিজিওলজিক্যাল ফেনোমেনাটা ভাবতে হবে, কিভাবে অ্যাওর্টিক রিগার্জিটেশনে হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশনে কেন হয় জিজ্ঞেস করতে পারি, তুমি যদি ভালো করো তোমাকে বলবে যে রান অফ, অ্যাওর্টিক রান অফ, এই টার্মটা ইউজ করতে হবে। অ্যাওর্টিক রান অফ কি হয় না, যখন তোমার লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, যেই ব্লাড তোমার অ্যাওর্টাতে ঢুকে গেল, নর্মালি ভালভ থাকার জন্য প্রেসার মাউন্ট হয়ে গেল, বলে ভালভ বন্ধ হয়ে যাবে। বাট in case of aortic regurgitation ভালভ তো বন্ধ হচ্ছে না, তাহলে যে মুহূর্তে তুলেছে কন্ট্রাক্ট করেছে লেফট ভেন্ট্রিকলের প্রেসার লো হয়ে গেছে, অ্যাওর্টিক প্রেসার হাই, কত হাই? 120, 120, তাহলে এই অবস্থাতে ভালভ বন্ধ হয়ে যাওয়ার কথা, উল্টো দিক থেকে বন্ধ হয়, তাই উল্টো দিক দিয়ে বন্ধ হবে।
এখন সেইটা যদি ভালভ বন্ধ না হয় তাহলে দ্যাট হাই প্রেসার ব্লাড এদিকে আবার ব্যাক করবে, সেটা আমরা মারমার হিসাবে পাবো, আর একটা পার্ট ওপাশে চলে যাবে, তাই তো? আর একটা পার্ট ওপাশে চলে যাবে। কিন্তু এই যে অ্যাওর্টিক রান অফ যেটা নেমে চলে এলো, তাহলে একটা পার্ট অফ ভলিউম অফ ব্লাড ব্যাক করে যে চলে এলো, আর ওই যে ওদিকেও কিছুটা ধাক্কা দিয়ে চলে গেল, এইটাই অ্যাকচুয়ালি তৈরি করে তোমার ওয়াটার হ্যামার পালস। তো এইটাকে বলা হয় অ্যাওর্টিক রান অফ, ঠিক আছে? তো এই টার্মিনোলজিটা তোমাকে ইউজ করতে, আমি যে বারবার বলছি, যে আগেও বলেছি যে টার্মিনোলজি তুমি যাই বলো না কেন, এক্সামিনার কিন্তু বসে আছে ওই শব্দটা শোনার জন্য, অ্যাওর্টিক রান অফ, ঠিক আছে? এই কথাটা বললে ব্যাস। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, একদম তোমাদের বারবার বলছি যে কিছু কিছু টার্ম আছে যেগুলো এক্সামিনার শোনার জন্য বসে থাকে, ওইটা পেয়ে গেলে ব্যাস চলো নেক্সট কোয়েশ্চেন, আর কিছু জানার দরকার নেই। ওকে, তো এটা হলো তাহলে একটা হচ্ছে ওয়াটার হ্যামার পালস। ওয়াটার হ্যামার পালসের পরেতে নেক্সট থাকে হচ্ছে এপেক্স বিট, অসকালটেশন। হোয়াট ইজ দ্য ট্রিক হিয়ার? আগে তাহলে palpate করো। অসকালটেশন বলা হয়েছে তোমাকে, বাট ইউ হ্যাভ টু ডু প্যালপেশন ফার্স্ট, ঠিক আছে? তাহলে পেশেন্টকে এখানে আইডিয়ালি এক্সপোজ করার কথা, ঠিক আছে? যদি সেরকম আমরা পেশেন্ট পাই দেব, যদি না থাকি আমরা বলে দেবো। যদি বলা হয় যে যদি পেশেন্ট যদি ধরো তোমাকে এমনও ঘটনা ঘটতে পারে যে পেশেন্টটা প্রথমে রাজি ছিল, কিন্তু ডিউরিং দ্য কোর্স অফ যখন পরীক্ষা হচ্ছে পেশেন্টটা বেঁকে বসেছে, সে করতে চাইছে না, ঠিক আছে? হতে পারে, না হওয়ার কিছু নেই, বিরক্ত হয়ে যায়, খুব স্বাভাবিক। মানে খুব ডিফিকাল্ট যে এতজনকে নিয়ে আমাদের পরীক্ষা করানো, খুব চিন্তার বিষয় হয়ে যায়, কখন যাব, কখন বাড়ির লোক এসছে, হয় খাবার দিচ্ছে না, এই দিচ্ছে না, প্রচুর প্রবলেম থাকে। তো সেরকম যদি হঠাৎ করেও কেউ যদি হয়, তাহলে পেশেন্টের কাছ থেকে অলওয়েজ বলছি যে কনসেন্ট নেবে, যে আপনার এটা এক্সপোজ করতে হবে, ততটা করতে হবে, আমি কি করতে পারি? হলো, যদি পেশেন্ট না করে তখন তুমি এক্সামিনারকে বলবে যে স্যার উনি রাজি হচ্ছেন না, বা আমরা যে এক্সামিনার থাকবে সেই বলাই থাকবে, যেই দেখবে যে একটু গন্ডগোল হচ্ছে সে তো বুঝে যাবে, বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করো, তাহলে ওপর দিয়েই করবে। আমরা দেখবো প্রসিডিওরটা। তাহলে ফার্স্ট প্রসিডিওর, এপেক্স বিট দেখার জন্য পেশেন্টের পজিশনিং কি হবে আর তোমার পজিশনিং কি হবে। Supine. পেশেন্ট উইল বি ইন দ্য Supine position. সুপাইন পজিশন, আমি আর রাইটে তুমি থাকবো। থাকবে তার রাইট সাইড। তোমার কাজ হচ্ছে ফার্স্ট স্মার্টলি তোমাকে কি দেখবো, Sternal angle. 2 Second 3 intercostal 4 space. 5 চলে এসো, চলে এসে হাত রেখে দেবে, ঠিক আছে? ফিল করবে কোথায় আছে, যেখানে এপেক্স বিটের ডেফিনেশন হচ্ছে দ্য আউটার মোস্ট অ্যান্ড ডাউন মোস্ট part of the precordium where a definite thirst can be felt is the apex beat. তাহলে আমরা যেখানে পেলাম সেই জায়গাটা আমি পয়েন্ট করলাম, এইভাবে আসবে, দেখো প্রতিটা পয়েন্ট দেখো, এই দেখলাম, দেখার সাথে সাথে 1 2 3 4 এই যে আঙুল পর পর যাচ্ছে, এই একটা 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 ব্যাড ওয়ে, দিস ইজ ব্যাড, করতে পারো কিন্তু নট স্মার্টনেস, ঠিক আছে? বাট তুমি যদি এই যে দেখলে 1 ইন্ডেক্স ফিঙ্গার 2 3 4, তাহলে 2 পেয়ে গেছো, 3 4 5 হয়ে গেল। এবারে এই পেয়ে গেলে তুমি এই বরাবর হাত চলে এসো, যেখানে পেলে সেইখানে একটা পয়েন্ট তোমাকে যে কোনো একটা ফিঙ্গার দিয়ে ধরে রাখতে হবে, দেখিয়ে দিলে যে তুমি প্যালপেট করে একটা ডেফিনিট পয়েন্ট পেয়েছো। তুমি যদি হাতটা এরকম করে দিলে, তুলে নিলে, নিয়ে স্টেথোটা বসালে, তাহলে তুমি বোঝালে না যে তুমি পয়েন্টটা তুমি পেয়েছো, তাহলে তোমাকে এক্সামিনারকে বোঝাতে হবে তুমি একটা পয়েন্ট পেয়েছো। তাহলে তোমাকে এরকম ভাবে হাতটা নিয়ে গিয়ে যেখানে পেলে সেই জায়গায় একটা পয়েন্ট তুমি রাখলে, এইটা ধরে রেখে স্টেথোটাকে কানে নিলে, আমি ওইখানে আটকে যাবো। আমি নিয়ে এইবারে Straight আগে পড়ে যাবে না। এবার শোনার সময়তে তোমাকে কি কি করতে এক হবে। হাতে পড়তে ফার্স্ট হবে। হচ্ছে তুমি যখন শুনলে, ফার্স্ট নর্মালি শুনবে, শুনলে হার্ট সাউন্ড শুনে নিলে, এবার বলবে পেশেন্টকে লেফট ল্যাটারাল হতে, তাহলে ওকে বলবে লেফট ল্যাটারাল হবে, হলো। এইবারে লেফট ল্যাটারাল রেখে ওকে বলবে নিঃশ্বাস নিন, ধরে রাখুন, ছেড়ে দিন, নর্মাল শ্বাস নিন, আবার নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, ধরে রাখুন, এবার সোজা হয়ে যান। আর তারপরে যদি কিছু পাও, যদি কোনো মারমার পাও, তাহলে এ পাশটা শুনে নিতে হবে,
যদি কোনো এমআর এর মারমার পাও তাহলে তোমার এই পাশটাও শুনে নিতে হবে ইন অ্যাডিশন। ওকে, তাহলে এপেক্স বিটেতে তুমি কি করলে, একটা হচ্ছে প্রথমে এপেক্সটা শুনলে, ফার্স্ট তুমি হার্ট সাউন্ড শোনার চেষ্টা করবে, ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড। Apex beat is the only area of precordium which is dynamic. It's not a fixed area. বাকিগুলো সব anatomically fixed area, but it is not a fixed area. It's a dynamic area. তাহলে এবারে সেই পজিশনে আমি দেখলাম ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড শুনলাম, লাউড কি লাউড নয় শুনলাম, এনি আদার সাউন্ডস লাইক S3, S4 কিছু শুনলাম, যদি কোনো অ্যাডেড সাউন্ডস থাকে লাইক ওপেনিং স্ন্যাপ, যদি কোনো মারমার পাই তো মারমার, তো ওপেনিং স্ন্যাপ, মারমার অথবা টিউমার প্লক কিছু শুনলাম, ঠিক আছে, তো সেগুলো শুনলাম। দেন আমি তাকে এপাশে ঘুরিয়ে দিলাম লেফট ল্যাটারাল। লেফট ল্যাটারাল পজিশনিং কেন না, এপেক্স বিট আরো বেটার করে বোঝার জন্য, তাহলে তার ক্যারেক্টারটা সাউন্ডটা আরো বেটার আসবে। তাহলে সেইখানে গিয়ে আমি তাকে অ্যাট দ্য হাইট অফ এক্সপিরেশন শুনলাম, আর তারপরে নর্মাল ব্রেথ নিতে বললাম, অ্যান্ড দেন অ্যাট দ্য হাইট অফ এক্সপিরেশন শুনলাম। অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন মানে আমার যদি কোনো মারমার আমি এখানে সে ধরো তোমার ডায়াস্টলিক মারমার বা কোনো সিস্টোলিক মারমার পেয়েছো, তো সেই মারমারটা তো অন্য কোনো মারমার সাউন্ড হতে পারে, লাইক ট্রাইকাসপিড রিগার্জিটেশন মারমার আর মাইট্রাল রিগার্জিটেশন মারমার, দুটোই সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক মারমার। এখন তোমার এখানে তুমি যেটা বুঝছো সেটা কোনটা, সেটা বেটার করে বোঝার জন্য আমাদের এই রেসপিরেটরি ম্যানুভারটা করতে হয়। At the height of inspiration, all right-sided cardiac phenomena gets enhanced. Or at the height of expiration, all left heart side phenomena enhanced. Exception দুটো, one is HOCM, another is mitral valve prolapse, ঠিক আছে, MVP, ঠিক আছে। তো এই দুটো ছাড়া বাকি সব কটাতে এই রুলটা ফলো হয়। ওকে, তাহলে আমি তাহলে সেখান থেকে এটা দেখে নিলাম, বুঝলাম আছে কিনা, হয়ে গেল। তো এইটুকুটা দেখ, এছাড়া আরো অনেক কিছু আছে, তোমার হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ করা দরকার, লেগ না দরকার, এইটুকু করলেই হবে। তাহলে এইটুকুটা তোমার দরকার, তাহলে শুধু শোনা নয়, তার সাথে তোমাকে লেফট ল্যাটারাল পজিশনিং করাটা দরকার, আর অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন অ্যান্ড অ্যাট দ্য হাইট অফ এক্সপিরেশন করতে। বলো মাইট্রাল এরিয়াতে তোমার কি কি, এবার তোমাকে প্রশ্ন করতে পারে। এবার তুমি বললে যে স্যার এখানে যদি পেশেন্টের কিছু না থাকে বললে নর্মাল, যদি কিছু থাকে বললে স্যার অ্যাপেক্স বিটটা আমরা দেখলাম, এইবার ইনফারেন্সটা কি দেবো? মানে অ্যাপেক্স বিট দেখে কোনো ইনফারেন্স নয় তো। ওয়াই আর ইউ লুকিং ফর দ্য অ্যাপেক্স, কেন তুমি দেখছো? বিকজ আমি এইমাত্র বললাম যে এক্সপ্লেনেশনটা, মাইট্রাল এরিয়া কোথায়, মাইট্রাল এরিয়া ইজ অন দ্য এপেক্স বিট, যেখানে এপেক্স বিট সেটাই মাইট্রাল এরিয়া। নাও এপেক্স বিট ইজ অলওয়েজ ডাইনামিক, তোমার ডিপেন্ডিং অন দ্য পেশেন্টের হার্ট, ডিপেন্ডিং অন দ্য প্যাথোলজি, সেটা কখনো তোমার ওপাশে সরে যেতে পারে, নিচে নেমে যেতে পারে, এপাশে সরে আসতে পারে, তো তার উপর ডিপেন্ড করে তোমার এপেক্সটা ঠিক হয়। যেখানেই এপেক্স পাবে দ্যাট ইজ ইয়োর মাইট্রাল এরিয়া। সে ধরো একটা পেশেন্টের অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে, তুমি এখানে 5 নম্বরে গিয়ে কোনো এপেক্স পাচ্ছ না, হাত দিয়ে দেখছো যে না আমার এপেক্স তো নিচে চলে এসছে, এইখানে একদম 6th এর শেষের দিকে চলে এসছে, তাহলে এপেক্স, তাহলে তুমি মাইট্রাল এরিয়া কোনটা, মাইট্রাল এরিয়া ওইটাই, এই নিচে, এটাই মাইট্রাল এরিয়া, তাহলে সেখানেই তোমাকে এবার শুনতে হবে। বুঝতে পেরেছো কথাটা? তো তুমি যে এপেক্স বিটটা দেখে পজিশনিং করলে মাইট্রাল এরিয়ার সারফেস মার্কিং বেসিক্যালি ইজ দ্য ডাইনামিক এরিয়া, তাহলে সেটাই হয়ে গেল তোমার, ওইটাই ইনফারেন্স হয়ে গেল, আর কিছু বলতে হলো না, ঠিক আছে। এবার তুমি ওইখানে ফার্দার, হ্যাঁ এবারে তুমি বললে, তোমাকে ওটা বলতে হবে না যে আমি এপেক্স বিট দেখেছি এই করেছি, না একদম কিছু বলতে হবে না, তোমাকে বলা হচ্ছে অসকাল্টেড, সো ইউ আর অসকাল্টেটিং অ্যান্ড অসকাল্টেটরি ফাইন্ডিং বলবে অনলি, ঠিক আছে। এবার অসকাল্টেটরি ফাইন্ডিং কি কি হতে পারে, অসকাল্টেটরি ফাইন্ডিং তোমার ফার্স্ট হতে পারে S1, বুঝছো, S1 লাউড না লাউড নয়, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, কিছু বলবে? পরে আসিস না বাবা, আজকে পড়াচ্ছি, শুধু আসিস পালা আজকে, হ্যাঁ ও করে তো দেবোই পালা। আচ্ছা, তারপরে হচ্ছে এপেক্স বিট, সরি ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে তোমার লাউড কিনা, তো ফার্স্ট হার্ট সাউন্ড লাউড কিসে কিসে হয় তোমাকে প্রশ্ন করতে পারে। তো তোমার ফিজিওলজিক্যাল কিসে হয়, 1 নম্বর হচ্ছে
প্রেগনেন্সি। সেকেন্ড কোথায় হতে পারে, তুমি যদি নর্মালি খুব ওরালে এক্সারসাইজ করলে হতে পারে। প্যাথোলজিক্যালি আর কোথায় হতে পারে, তোমার যদি ফিভার আসে, তোমার যদি হাইপারডাইনামিক সার্কুলেশন থাকে তাহলে হতে পারে। আর ভালভিউলার প্যাথোলজিতে হতে পারে তোমার মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড S1 গোজ হ্যান্ড ইন হ্যান্ড, কারণ S1 এর লাউডনেসের উপরেতে মাইট্রাল স্টেনোসিসের সিভিয়ারিটি ডিপেন্ড করে, তাই তো? তা যত তুমি লাউড পাবে, S1 পেলে, যদি মাল্টিভালভিউলার প্যাথোলজি থাকে, সে একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস আছে, মাইট্রাল রিগার্জিটেশন আছে, কিন্তু যদি তুমি S1 পাও লাউড, তাহলে প্রিডমিনেন্ট লিশন ইজ মাইট্রাল স্টেনোসিস। আর কিছু জানার দরকার নেই, আর যেখানে খুশি যা খুশি হোক, বাট ইফ ইউ গেট S1 is loud, then MS is predominant। ঠিক আছে, হয়ে গেল। সেই জন্য S1 is very important। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে S2। তাহলে S2 তুমি কেমন পাচ্ছ? S2 কি শুনতে পাচ্ছ, নাকি কোনো মারমার আছে তার জন্য S2 তুমি শুনতেই পাচ্ছ না? তো প্যানসিস্টোলিক মারমার জেনারেলি এনগালভস S2, তাহলে তুমি S2 পাবে না। ঠিক আছে, তাহলে S1 আর S2 পেলে না, S2 পেলে না, তাহলে তুমি বুঝলে যে সেখানে একটা প্যানসিস্টোলিক মারমার আছে। সো স্টার্টিং ফ্রম দ্য S1 টু এনগালফিং দ্য S2 ইজ প্যানসিস্টোলিক মারমার। S1 সাউন্ড তুমি পাচ্ছ ভেরিয়েবল, বা কখনো S1 সাউন্ডটা ভালো করে মানে কখনো জোরে আসছে কখনো কম আসছে। সো ভেরিয়েবল S1 কোথায় পাওয়া যায়? ভেরিয়েবিলিটি অফ দ্য S1, ভেরিয়েবিলিটি, atrial fibrillation, atrial fibrillation, tachycardia তো থাকছি, fibrillation means tachycardia, মানে one is tachyarrhythmia, so tachyarrhythmia তার পার্ট atrial fibrillation, but is irregular heart rate, কখনো কম কখনো বেশি। ঠিক আছে, so atrial fibrillation irregular, তোমার ভলিউম স্ট্যাটাস চেঞ্জ হবে, পালসের স্ট্যাটাস চেঞ্জ হবে, সবই চেঞ্জ হবে, তোমার এখানেও S1 ভেরিয়েবল হয়ে যাবে। সো ভেরিয়েবল S1 ইন্ডিকেটস atrial fibrillation। ঠিক আছে, বলো। আচ্ছা S2 তুমি দেখলে, এবার এখানে যদি S3 পেতে পারো, S4 পেতে পারো, S3 ইজ অলওয়েজ প্যাথোলজিক। S3 পাওয়া মানে হচ্ছে তোমার এখানে কোনো হার্ট ফেলিওর আছে। S3 মানে পুয়ার কমপ্লায়েন্স। ঠিক আছে, আমি এগুলো ডিটেলে যাচ্ছি না এখন, এগুলো ফিজিওলজি বলতে গেলে আরো ডিটেল সুন্দর করে বলা যায় কিভাবে S3 তৈরি হয়। S4 পেতে পারো, সেই S4টা পাওয়াটা হচ্ছে তোমার এখানেও হার্ট ফেলিওর, কিন্তু ফিজিওলজিক্যালি প্রেগন্যান্সিতে হতে পারে, বাচ্চাদের থাকতে পারে। এইবারে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই S3 সাউন্ডটা আমি কোন সময় শুনতে পাবো। ইটস এ সিস্টোলিক সাউন্ড অর আ ডায়াস্টোলিক সাউন্ড? S3 কখন পাওয়া যায়? সিস্টোলিক সাউন্ড, S3 S4 দুখানে সিস্টোলিক, অ্যাক্সিয়াল কন্ট্রাকশন ওটা ও সরি ভর্তি হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, আর আমার গ্রাফটা মাথায় নিচের পার্টটা ওটা লেখা ছিল কি ডিফারেন্স, দুটোই ডায়াস্টোলিক কিন্তু একটা ফিলিং অ্যাক্টিভ ফিলিং পেয়ে যাবে, অ্যাক্টিভ ফিলিং আর কি একটা ডিফারেন্স ছিল। কোথায় পাওয়া যাবে? কোথায় লিখো? অ্যাক্টিভ ফিলিং সিস্টোলিক, দিস ইজ ডায়াস্টোলিক এরিয়া। ডায়াস্টোলিক, এটা ডায়াস্টোলিক। ওপেনিং স্ন্যাপ কি সাউন্ড? সিস্টোলিক না ডায়াস্টোলিক? গেন ডায়াস্টোলিক। ঠিক আছে, আর কি ডিফারেন্স ছিল? এটা কি? ইজেকশন ক্লিক, সিস্টোলিক সাউন্ড। হ্যাঁ, আর এইখানে হচ্ছে তাহলে এটা S3, এটা ওপেনিং স্ন্যাপ, এটা ইজেকশন ক্লিক, এটা হচ্ছে S4। S4 তাহলে কি সাউন্ড? এগেন ডায়াস্টোলিক, এগেন ডায়াস্টোলিক। টিউমার ব্লক, এগেন ডায়াস্টোলিক। তাহলে অনেক কটা ডায়াস্টোলিক সাউন্ড আমরা পাচ্ছি, তাই তো? তাহলে এইটা মাথায় রাখবে কি কি ডায়াস্টোলিক আদার সাউন্ড আমরা পেতে পারি। সো ওয়ান ইজ S3, another is S4, ওপেনিং স্ন্যাপ। অ্যাট লিস্ট এই তিনটে বলবে। ঠিক আছে, সো S3, S4, ওপেনিং স্ন্যাপ। S3 থাকবে S2 এর পরে, আর S1 এর আগে থাকবে S4। ঠিক আছে, আর এইখানে তো তোমরা জানোই যে হচ্ছে A2 ওপেনিং স্ন্যাপ গ্যাপ ইজ এটা কি ডিটারমাইন করে? সিভিয়ারিটি অফ মাইট্রাল স্টেনোসিস, তাই তো? এটা যত ছোট হয়ে যাবে, যত ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে মনে রাখবে, তোমাদের প্রশ্ন করতে পারে হোয়াট আর দ্য অ্যাডেড ডায়াস্টলিক সাউন্ড ইউ নো। তাহলে S3, S4 ওপেনিং স্ন্যাপ। এবারে S3 নিয়ে দুটো কথা বলতেই পারো, হার্ট ফেলিওর রিলেটেড। S4ও তাই, অলমোস্ট হার্ট ফেলিওর। ট্যাকিকার্ডিয়া থাকলে তাকে আমরা বলি সামেশন, তাই তো? সামেশন কি বলে ওটাকে আমাদের, সামেশন গ্যালপ, গ্যালপ রিদম। যখন S1 S2 S3, S1 S2 S4 বা S1 S2 S3 S4 থাকে উইথ ট্যাকিকার্ডিয়া, তখন আমরা বলি গ্যালপ রিদম। গ্যালপ রিদম ইজ এ সাইন অফ হার্ট ফেলিওর। কিরকম সাউন্ড হয় নর্মালি, কিরকম সাউন্ড? আর যখন গ্যালপ হবে, ধর ঠিক আছে, দিস ইজ দ্য সাউন্ড অফ গ্যালপ রিদম। ওকে, এরকম পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আর কি পাবে? এরপরে পাবে মারমার, কিছু মারমার। তাহলে এপেক্সে আমরা কোন মারমার পেতে পারি? মোস্ট কমন মারমার যখনই বলবে দ্যাট ইজ মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস এর মারমার কি মারমার? এবার তোমাকে বলতে পারে যে টেল মি আ কমপ্লিট মাইট্রাল স্টেনোসিস মারমার। কিভাবে তুমি বলবে? তাহলে একটা মারমার বলা অভ্যাস করতে হবে। কিভাবে বলবে? হ্যাঁ হ্যাঁ, Mid diastolic murmur with pre-systolic accentuation. শুধু এইটুকু। আর মারমার কেমন করে বলতে হবে? তোমাকে ধরতেই পারে, আমি হলে তো ধরবই, আমি তো ধরবই। মারমারটা বলো। Murmur at apex most common mitral stenosis কোন? মাইট্রাল স্টেনোসিস বলো। আরে আরে এগুলো না বললে কি করে হবে? মাইট্রাল স্টেনোসিসের মারমার বা যে কোনো মারমার মানে কিভাবে বলবে, ঠিক আছে? তাহলে প্রথমে বলতে হবে যে ইট ইজ আ, কোথায় হচ্ছে, না প্যাথোলজি কোথায় হচ্ছে, কোন সাইকেলে হয়েছে। ইটস আ মিড ডায়াস্টলিক, প্রথমে লোকেশন মানে কোথায় হলো, এই 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 জায়গাতে মিড ডায়াস্টলিক, মিড ডায়াস্টলিক রামলিং মারমার, মিড ডায়াস্টলিক রামলিং মারমার ক্যারেক্টার। তা রামলিং, হোয়াট ইজ রামলিং? মেঘ গুড়গুড় করার মতো শব্দ, রামলিং মারমার। আচ্ছা, তারপরে লো পিচ, ডিক্রিশন তো বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু ওটা দরকার। মিড ডায়াস্টলিক রামলিং মারমার। Low pitch. তারপরে তারপরে কি বলতে হয়? কোথায় শুনেছো? এইবারে উপরে সারফেস মার্কিং, বেস্ট হার্ড at the apex বা mitral area, sorry, based hard at the mitral area with best position, left lateral position, based hard at the mitral area with left lateral position. এবারে ইন্সপিরেশন না এক্সপিরেশন, at the height of expiration, at the height of expiration. ওকে, তারপরে তারপরে কি বলবে? with or without, যেটা পাবে প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন। আর গ্রেড, যদি তুমি প্যালপেশনে থ্রিল পাও তাহলে মোর দ্যান 3 or more, ঠিক আছে বলতে হবে। 4ই বলো, ঠিক আছে? যদি থ্রিল পেয়ে যাও 4ই বলো, গ্রেড 4 মারমার। তাহলে কি কি বললে? একটা বললে হচ্ছে কি ধরনের মারমার, মিড ডায়াস্টলিক মারমার। কি টাইপের মারমার? মিড ডায়াস্টলিক রামলিং মারমার। কোথায় শোনা যায়? মিড ডায়াস্টলিক রামলিং মারমার বেস্ট হার্ড, আর একটা বলতে ভুলে গেছি, বেস্ট হার্ড অ্যাট দ্য Mitral area. mitral area at the left lateral position. তারপরে আসবে, একটু দিয়ে লেখো, বেস্ট হার্ড উইথ, বেস্ট হার্ড উইথ উইথ ওটাই তো লো পিচ। বেল অফ দ্য স্টেথোস্কোপ, বেল অফ দ্য স্টেথোস্কোপ, ঠিক আছে? বেল অফ দ্য স্টেথোস্কোপ at the height of expiration with or without presystolic accentuation of grade such and such 4, or যদি with thrill থাকে তাহলে 4, যদি thrill না থাকে তাহলে 2, এরকম বলে দেবে। তাহলে দিস ইজ আ কমপ্লিট মারমার গাইড, ঠিক আছে? এইভাবে বলতে হবে। আচ্ছা, এবারে লো পিচ বলে আমরা বেলে পাচ্ছি, হাই পিচ হলে ডায়াফ্রামে পেতাম, এটা লো পিচ মারমার, ঠিক আছে? আচ্ছা, এবারে যে ডায়াস্টলিক মারমারটা হলো প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশনটা, আমি বললাম যে এটা থাকতেও পারে না। ইন হুইচ কন্ডিশন প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন থাকে? যদি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এট্রিয়াল ফিব্রিলেশন,
তাহলে তুমি তার করোবরেটরি এভিডেন্স আর কোথায় পাবে? S1 ভেরিয়েবল। তাহলে S1 তার আগেই তুমি ভেরিয়েবল পাবে, তার আগে পালস দেখেছো ইরেগুলার পাবে, S1 ভেরিয়েবল পাবে, আবার এদিকে প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন লস্ট হয়ে যাবে। তো এতগুলো পয়েন্ট আছে তোমার মাইট্রাল স্টেনোসিস উইথ AF যদি থাকে তার পয়েন্ট, ঠিক আছে? এগুলো পেলে। আচ্ছা, এবারে মাইট্রাল রিগার্জিটেশনের মান কি বলবে? একইভাবে বলার চেষ্টা করো। তাহলে প্রথমে বলবে টাইপের মারমার। তাহলে প্যান সিস্টোলিক, তার মানে হচ্ছে সিস্টোল থেকে শুরু হয়েছে একদম এনগালফ করে নিয়েছে তোমার S2 কে। প্যান সিস্টোলিক ডিসেন্ট আর ডিসেন্ট না না, না, এটা pan পুরোটাই। systolic, একদম প্যান সিস্টোলিক। প্যান সিস্টোলিক মারমার। তারপরে কিরমটা ক্যারেক্টারটা কি? নেক্সট তো ক্যারেক্টার। হলো না না ব্লোয়িং মারমার, প্যান সিস্টোলিক ব্লোয়িং মারমার। তারপরে কোথায় শোনা যাবে? বেস্ট হার্ড at the mitral area with left lateral position and radiation. এবার রেডিয়েশন আসবে। রেডিয়েশন টু দ্য এক্সিলা নাকি রেডিয়েশন টু দ্য এপিগ্যাস্ট্রিয়াম? মোস্ট কমনলি এদিকেই থাকে, কারণ কোন লিফলেটটা যায় এদিকে চলে যাবে না, পস্টেরিয়র লিফলেট যদি আটকে যায় তখন তাহলে তোমার এপাশে চলে যাবে, আর একটা গেলে সামনে চলে আসবে, যে ধাক্কা খেয়ে এপাশে চলে আসছে যেটা আটকাবে। তো তাহলে মোস্ট কমনলি একটা রেডিয়েশন, সে ধরো অ্যাক্সিলারি রেডিয়েশন হলো। তারপরে কি বলবে? বেস্ট হার্ড উইথ, এটা কোনটা দিয়ে? এটা ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ at the height of expiration, at the height of expiration, ঠিক আছে? আর কি বলেছি পয়েন্ট? উইথ আর উইদাউট না, এখানে আসবে না তো, এখানে তো হয়ে গেল, এটা রেডিয়েশন হয়ে গেল। এবার গ্রেড, তাহলে এইভাবে বলতে হবে a pansystolic murmur, Blowing a murmur. pansystolic murmur, Based hard. sorry, pansystolic blowing Blowing murmur murmur based hard at the Mitral area. mitral area At left lateral with position. at the left lateral based hard at the left lateral position with With radiation to the axilla. রেডিয়েশন টু with axillary radiation based hard with the diaphragm of the stethoscope At a height. and at the height of expiration of grade generally এরা 4 and above হয়, ঠিক আছে? এতটাই প্যাথোলজিক্যাল হয়, তো গ্রেড 4 and above, ঠিক আছে? তাহলে দিস ইজ মাইট্রাল রিগার্জিটেশন মারমার। তাহলে তুমি এপেক্সেতে তাহলে পেতে পারো মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন মারমার মোস্ট কমনলি পেতে পারো। এছাড়া কমন প্যাথোলজি বলতে আর কিছু তোমাদের বলার বিশেষ দরকার নেই, তবে কতগুলো অ্যানোমেলাস প্যাথোলজি পাওয়া যায়। যেমন তার মধ্যে একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের মারমারি একটা তার একটা ডিডি আছে, সেটা অ্যাওর্টিক রিগার্জিটেশনে পাওয়া যায়। One murmur that can be heard like mitral stenosis murmur, but which is a functional murmur. What is that? Austin Flint murmur. Austin Flint murmur কি হয় না, যখন ওই যে অ্যাওর্টিক রান অফ হয় উপরের দিকে চলে গেল আর কিছুটা ব্যাকে হার্টে যখন রান অফ হলো, সেই কলাম অফ ব্লাড যখন ফ্লোয়িং কলাম অফ ব্লাডের সাথে ম্যাচ করে ফ্রম দা তোমার লেফট এট্রিয়াম থেকে যেটা নেমে আসছে আর এদিক থেকে দুটো ব্লাড যখন নামছে, আর ওই একই সময়তে মাইট্রাল লিফলেটকে কিছুটা স্টেনোটিক করে দেয়, মানে স্টেনোটিক মানে কি ধাক্কা মেরে সরিয়ে দেয়। এই কারণে যে সাউন্ডটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড দ্য অস্টিন ফ্লিন্ট মারমার। অস্টিন ফ্লিন্ট মারমার is just like mitral stenosis murmur, but this is a functional murmur. That's why its grade will be always less than 3, মানে no thrill, number 1, and there will be no presystolic accentuation, always, and it is associated with the original aortic regurgitation murmur, ঠিক আছে? এটা একটা। আর একটা জিনিস হচ্ছে গ্যালাভার্ডিং phenomenon. What is গ্যালাভার্ডিং phenomenon? Aortic stenosis murmur, ওই যে কি জানো yes, জলদি ওঠে মারমারটা জলদি আমরা নামে। কিভাবে দেখতে পারি? দিস ইজ কল্ড ইঞ্চিং মেথড। ইঞ্চিং মেথড মানে 1 ইঞ্চ করে আমরা এগোনো। হ্যাঁ, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার আমরা এখানে শুনতে পাচ্ছি, কিন্তু সেটাই আবার এখানেও শুনতে পাচ্ছি একই রকম, এখানেও শুনতে পাচ্ছি, এখানেও শুনতে পাচ্ছি,
মাইট্রাল এরিয়াতে গিয়েও শুনতে পাচ্ছি সেম ভাবে। দিস ইজ কল্ড গ্যালাভার্ডিন ফেনোমেনা। ওই মারমারটাই এখানে একটা সিস্টোলিক মারমার, আমরা ইজেকশন সিস্টোলিক মারমার যদি আমরা মাইট্রাল এরিয়াতে পাই তাহলে তাকে আমরা বলবো সেটা হচ্ছে গ্যালাভার্ডিন ফেনোমেনা। ঠিক আছে, এই মোটামুটি পেলাম। আর কি হয়, আর একটা মারমার মাইট্রাল এরিয়াতে অনেক সময় পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ভিএসডি মারমার। ভিএসডি মারমার দ্যাট ইজ অলসো প্যানসিস্টোলিক মারমার, কিন্তু সেটা তোমরা পিডিয়াট্রিক্সে বেশি ফিল করবে, আমাদের এখানে অতটা আমরা বলি না, কারণ ভিএসডি এই এজে আসতে গেলে হার্ট ফেলিয়ার হয়ে তার অনেক কিছু আইসেনমেঞ্জার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এই এজেতে অ্যাডাল্ট মেডিসিনেতে আমরা মোস্টলি দেখবো কোনটা, এএসডি। একটা থাম রুল আছে, এটা পেডিয়াট্রিক্সও কাজে লাগবে তোমাদের। এটা হচ্ছে তোমার পিডিএ তোমার ফার্স্ট ডিকেড, ভিএসডি হচ্ছে সেকেন্ড ডিকেড, আর এএসডি হচ্ছে থার্ড ডিকেড। এরা হার্ট ফেলিয়ার হয়ে যায় যদি আনট্রিটেড থাকে। পিডিএ ফার্স্ট ডিকেড মানে 10 বছরের মধ্যে, ভিএসডি হচ্ছে তোমার 20 বছরের মধ্যে, আর এএসডি হচ্ছে 30-র মধ্যে তোমার ফেলিয়ার হয়ে যাবে বা তার কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করবে। এটা থাম্ব রুল বলা হয় এটা। ঠিক আছে, তো তোমার আমরা জেনারেলি আমরা মোস্টলি এইটাই পাই, এটা মাঝে মাঝে পাই। ঠিক আছে, তো আমরা সেটা নিয়ে যাই না। এসডিটা কোথায়, মানে এসডিটা তো আবার উপরে পাবো, তাহলে ওটা তো মাইটাল। এসডি তো বলিনি মারমারের কথা, আমি বলছি যে এটা থাম্ব রুল বললাম এমনি, যে এটা কোথায় কমপ্লিকেশন পেতে পারো, মানে একটা কনজেনিটাল হার্ট ডিজিজের কমপ্লিকেশন নিয়ে এসছে, যে ধরো একটা 30 বছরে তার প্রথম কমপ্লিকেশন, তুমি হার্ট ডিজিজ ধরা পড়ছে, কনজেনিটাল হার্ট ডিজিজ, তো তুমি কি সেটা পিডিএ ভাববে? নো, ততদিনে কমপ্লিকেশন হয়ে মরে যেতে পারে। তুমি ভিএসডি ভাববে, যদি ভাবো তাহলে আইসেনমেঞ্জার হয়ে গেছে অথবা তার কারেকশন হয়েছে। একমাত্র এএসডি হতে পারে যারা 30 and above গিয়ে ধরা পড়ে, তার সাডেন অ্যারিথমিয়া ডেভেলপ, ঠিক আছে, বা হার্ট ফেলিওর, তো সেটা আনট্রিটেড থাকে। হলো, তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা গেল হচ্ছে মাইট্রাল এরিয়া অসকাল্টেশন। এরপরে আমরা চলে আসি বেস অফ দ্য হার্ট অসকাল্টেশন। আচ্ছা, বেস অফ দ্য হার্ট অসকাল্টেশন বললে বেস অফ দ্য হার্ট অসকাল্টেশন বললে সবাই প্রথমে, তখন আমি দেখলাম কয়েকজন প্রথমে হাঁ করে ভাবলো, অনেক কিছু ভাবলো। প্রথমে যদি তোমরা একটা বেসিক জিনিস ভাবো যে দিস ইজ হিউম্যান বডি, আর এইখানে তোমার হার্ট, ঠিক আছে, তো এইখানে তোমার এপেক্স, একদম এই আমার ছেলেকে পড়াতে গিয়ে দেখছি ক্লাস 5-এতে যে একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স থাকে, এপেক্স থাকে, তার তো একটা বেস থাকবে, তাই তো? তা সেই ট্রায়াঙ্গেলের এপেক্সটা যদি এটা হয় তাহলে এটা বেস। দিস ওয়াই ইট ইজ কল্ড বেস অফ দ্য হার্ট। তাহলে কোন জায়গাটা শুনবো? এ পাশে একটা জায়গা, বিশেষ জায়গা, এ পাশে একটা বিশেষ জায়গা। So this is the concept of base of the heart. মানে এত কিছু ভাবার নেই, জাস্ট একটা এরকম ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের উল্টো দিকে ট্রায়াঙ্গেল, এখানে নিচে এপেক্স আছে আর উপরের দিকে এই ট্রায়াঙ্গেলের বেস আছে। ঠিক আছে, তো এই বেস অফ দ্য হার্ট আমরা কোনটা না, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস বোথ সাইড, তাহলে অ্যাওর্টিক এরিয়া এন্ড দ্য পালমোনারি এরিয়া, দিস ইজ আ ফিক্সড এরিয়া। তাহলে এটা যখন আমি দেখবো অত ভাবার কিছু দরকার নেই, শুধুমাত্র আমি এখানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস এখানে দেখে নিলাম, একবার আঙুল দিয়ে এখানে দেখে নিলাম কোনখানে আছে, দিয়ে আমি স্টেথো করলাম। পজিশনিং, নাও পজিশনিং, পেশেন্টকে কিন্তু এখানে বসাতেই হবে। অনেকে শুয়ে করেছে দেখেছি, ঠিক আছে, কিন্তু বসাতেই হবে, বসাবে। বসিয়ে প্রথমে কি করবে, ফার্স্ট তুমি শুনবে, শুনলে এইবারে বলবে লিন ফরওয়ার্ড। নাও তুমি যেখানে আছো বলবে টেক ডিপ ইন্সপিরেশন, জোরে শ্বাস নিয়ে ধরে রাখুন, ছেড়ে দিন, নর্মাল নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখুন, আবার নর্মাল শ্বাস নিন, আবার নিঃশ্বাস নিয়ে ধরে রাখুন, ছেড়ে দিন, নর্মাল শ্বাস, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখুন, নর্মাল শ্বাস। যদি কিছু পাও তাহলে, বিশেষ করে যদি অ্যাওর্টিক এরিয়াতে যদি পাও, অলওয়েজ অসকাল্টেড এখানে রেখে বলবে যে
নিঃশ্বাস আমি যখন বলবো তখন নিঃশ্বাস বন্ধ করবেন, নিঃশ্বাস বন্ধ করবেন। নিয়ে না ভাবছে, হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাসটা নিয়ে না ছেড়ে। না নর্মাল একদম, জাস্ট স্টপ। থ্যাংক ইউ। ক্যারোটিডের সঙ্গে তো এইটা করতে হয় আমাদের, বলতে হবে when you are ready you stop your respiration, I will auscultate, এইভাবে আমাকে বলতে হবে। তো তো এটা করলাম, তাহলে এইটা যেটা করলাম, তাহলে এখানে দেখো কি আমি করেছি, পজিশনিং করেছি, বসিয়েছি অ্যান্ড দেন লিনিং ফরওয়ার্ড করেছি। যখন লিনিং ফরওয়ার্ড করিয়েছি তখন আমি ম্যানুভারগুলো করেছি, দুদিকে ম্যানুভার করেছি। এবার বেস অফ দ্য হার্ট, বেস অফ দ্য হার্টেতে আমরা কি কি পেতে পারি, এখানেও দেখো, এখানেও কিন্তু আমরা প্যালপেশনে দেখিয়ে দিয়েছি যে কোন জায়গাটা আমরা দেখতে চাই। এবার কি কি দেখতে পাবো, বেস অফ দ্য হার্টের এত ইম্পর্টেন্স কেন? দুটো ইম্পর্টেন্ট এরিয়া, ওয়ান ইজ পালমোনারি, ওয়ান ইজ অ্যাওর্টিক। দুটোতে অসংখ্য প্যাথোলজিক্যাল সাইন আমরা পাই। আমরা একটা একটা করে ধরি। যদি পালমোনারি এরিয়া ধরি, তাহলে পালমোনারি এরিয়াতে আমরা কি কি জিনিস পেতে পারি? দেখো, পালমোনারি এরিয়ায় আমাদের হার্ট এবং লাং প্যাথোলজির একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। সো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হার্টের জন্য হতে পারে, লাংয়ের জন্য হতে পারে, কিন্তু আলটিমেটলি গিয়ে তোমার পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হলে পালমোনারি এরিয়াতে পালমোনারি P2 সাউন্ড লাউড হয়ে যায়, তাই তো? তাহলে আমরা এখানে S2 লাউড পাবো, অ্যান্ড যেহেতু পালমোনারি এরিয়াতে S2 লাউড পাচ্ছি, তাহলে আমরা বলবো P2 লাউড। এবার কি করে বুঝবো P2 লাউড? না, যখন এখানেও লাউড পেলাম, আবার যখন অ্যাওটিক এরিয়াতেও শুনেছি, তখনও আমরা মোটামুটি অ্যাওটিক এরিয়া আর P2 সাউন্ড, মানে A2 আর P2 সাউন্ড অলমোস্ট ইকুয়াল পাচ্ছি। নর্মালি তো কম হওয়ার কথা, এদিকে তো লাউড পেয়েছি, তাহলে বুঝে যাব যে P2 ইজ লাউড। খুব কমন কনসেপ্ট। আজকে তুমি JNM এ আছো, তাই JNM এ ধরো ওর নেতা হয়েছে, খুব দাদাগিরি দেখাচ্ছে। মেডিকেল কলেজে যাবে, মেডিকেল কলেজে গিয়ে ও দাদাগিরি দেখাতে পারবে? যদি পারে তাহলে ওর গায়ের জোর আছে। তাহলে পালমোনারি এরিয়াতে যে জোরে কথা বলছে, সে যদি অ্যাওর্টিক এরিয়াতেও জোরে কথা বলে, সে যদি মাইট্রাল এরিয়াও জোরে কথা বলে, তাহলে সে লাউড, ঠিক কি না? নিজের জায়গায় সে লাউড হতেই পারে, সেই জন্য আমি কনফার্ম করলাম অন দ্য আদার এরিয়া। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে? তাহলে শুধু এইটুকু দেখেই আমি কমেন্ট করতে পারবো না, ওকে? তাহলে আমাকে মেডিকেল কলেজে গিয়ে দাদাগিরি করতে হবে, আরজি করে গিয়েও দাদাগিরি করতে হবে, ঠিক? কথা কমপ্লিট? ওকে, আচ্ছা, তবেই হচ্ছে সে লাউড। গুড। এইবারে তাহলে আমরা না, তোমার বেস অফ দ্য হার্ট বলা হয়ে গেছে তো। বেস অফ দ্য হার্ট মানে তোমাদের দুটো দিকই দেখতে হবে। স্যার, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে কি মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর না কোথায় দেখবো ওটা আমরা? সেকেন্ড ইন্টারক্ল্যাভিকুলার এরিয়াতে তুমি যে কোনো জায়গায় দেখতে পারো। তুমি বেটার মিড ক্ল্যাভিকুলার লাইনে দেখো, সেটা একটা অ্যানাটমিক্যাল তো নো প্রবলেম, ঠিক আছে? জাস্ট আমরা যেটা আমরা বলি যে জাস্ট, ও ঠিকই বলেছে, জাস্ট বিসাইড দ্য স্টার্নাম, একদম এটাই হচ্ছে আইডিয়াল এরিয়া, ঠিক আছে? হার্ট তো খুব ক্লোজ থাকে। আচ্ছা, বল, আসছি এখনই ওটা কিন্তু বেস অফ দ্য হার্ট নয়, বলছি। এইবারে তাহলে তো ওকে জিমে পাঠিয়ে জামা কাপড় খুলে দিতে হবে দেখাতে গেলে। এই যে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস পেয়ে গেলি, নরমালি আমরা বলি যে এই যে স্টারনামের পাশেই রাখবি। তুই দেখ, এখানে স্টারনামের পাশেই যেই রাখবি, অলমোস্ট মিড ক্ল্যাভিকুলার লাইনে চলে আসছে। তো পাশেই, স্টারনামের পাশেই, জাস্ট এজ অফ দ্য স্টার্নাম, এদিকে আর এদিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি আমরা দেখবো? একটা হচ্ছে পালমোনারি, সো লাউড পালমোনারি সাউন্ড, সো P2 লাউড, যেটাকে আমরা বলি ডায়াস্টলিক শক, তাই তো? ডায়াস্টলিক শক, P2 লাউড, ডায়াস্টলিক শক। দিস ইজ অ্যানাদার ডায়াস্টলিক সাউন্ড, অ্যাবনর্মাল ডায়াস্টলিক সাউন্ড। ওই যে আমরা পড়লাম কতগুলো, S3, S4, ওপেনিং স্ন্যাপ। Loud P2 is also an abnormal diastolic sound, ঠিক আছে? তো diastolic sound P2 লাউড হয়ে গেছে। P2 লাউড যদি হয় পালমোনারি হাইপারটেনশন, তার করসপন্ডিং প্যালপেটরি সাউন্ড হচ্ছে প্যালপেবল P2, ঠিক? ওকে, তাহলে এটার পরে আমরা পালমোনারি হাইপারটেনশনের জন্য অনেক সময় কিছু মারমার পেতে পারি, লাইক কল্ড গ্রাহাম স্টাইল মারমার। সো পালমোনারি রিগার্ডিটেশন মারমার, সেটা কি হবে? সেটা হবে কিরকম মারমার হবে? সিস্টলিক মারমার হবে, তাই তো? খুব একটা ক্যারেক্টারিস্টিক আমরা বলি না, শুধু নামটা মনে রেখো, গ্রাহাম স্টাইল মারমার। আচ্ছা,
নেক্সট আমরা পেতে পারি পালমোনিক স্টেনোসিস মারমার। পালমোনিক স্টেনোসিস মারমার পার্থক্যটা কি হবে দেখো, পালমোনারি রিগার্জিটেশন মারমারও সিস্টোলিক মারমার, আবার অ্যাওটিক রিগার্জিটেশনও সিস্টোলিক মারমার। তাহলে অ্যাওটিক রিগার্জিটেশনও তুমি ওই যে যেটা বলছিল নিওটিক এরিয়া, আমি আসছি পরে, সেখানে আমি পাবো, আবার ঠিক ওপরটাতেই পাবো হচ্ছে পালমোনারি রিগার্জিটেশন মারমার। এই সরি হ্যাঁ, তো নিওঅ্যাওটিক এরিয়া ও যেটা বলছে সেটা হচ্ছে থার্ড থার্ড ইন্টারকোস্টাল intercostal space just lateral to left side of the লেফট সাইড। sternum, ঠিক আছে? তাহলে সেটা নিউ আর্টিক এরিয়া, তাহলে একই জায়গায় দুটো সাউন্ড প্রায় একই রকম লাগবে। হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট? সিম্পল, ওই যে ম্যানুয়েভার। তাহলে আমি কি ম্যানুয়েভার করেছি? ইন্সপিরেশন যদি পালমোনারি হয় তাহলে রাইট হার্ট ফেনোমেনা, তাহলে সেটা ইনক্রিজ করে যাবে অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন, কিন্তু যদি অ্যাওর্টিক হয় তাহলে লেফট হার্ট ফেনোমেনা এক্সপিরেশনে ইনক্রিজ করবে আর অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশনে কমে যাবে, ঠিক? তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন উইল বি বেস্ট হার্ট at the height of expiration because it is a left heart phenomena. Pulmonary regurgitation murmur will be best heart at the height of expiration because it is right heart phenomena. ঠিক similarly aortic stenosis mitral pulmonary stenosis একই রকম, দুটো সাউন্ড একই রকম লাগতে পারে, এগেইন সেম থিং, at the height of expiration হচ্ছে তোমার কোনটা হবে? পালমোনারি, at the height of expiration aortic। বোঝা গেল? নিও অ্যাওটিকে কোনটা বললেন? এয়ারটা নিও অ্যাওটিকে কোনটা বললেন? এয়ার বেস্ট হার্ট ওটা ওখানেও তো পাবো সেকেন্ড আইসিএস পাবি না কেন? কিন্তু বেস্ট হার্ট বললে ওই যে বলছি Yeah. যখনই কোনো মারমারকে এক্সপ্লেন করবি আমি তোকে বারবার এই যে লিখে দিলাম বেস্ট হার্ট, বারবার বেস্ট হার্ট উইথ স্টেথোস্কোপের কোনটা বেস্ট হার্ট এট দ্য এরিয়া, বারবার বেস্ট 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 কথাটা বলা হচ্ছে, তো এইটা মাথায় রাখতে হবে। ওয়াশরুমে যাবি যা। তারপরে কি নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তাহলে পালমোনিক স্টেনোসিস হতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। পালমোনিক স্টেনোসিস যদি বলে অ্যাডাল্ট যদি পাওয়া যায় তাহলে আমরা আলটিমেটলি বুঝতে হবে যে কোনো কারেক্টেড টিজিএ বা এগুলো থেকে এসছে বা কোনো কনজেনিটাল অ্যানোমালি থেকে এসছে, কিন্তু খুব একটা আমরা অ্যাডাল্টে পাবো না। এটা তোমরা পিডিয়াট্রিক্সে গিয়ে টেট্রোলজি অফ ফ্যালরসে গিয়ে পাবে, যেখানে পালমোনিক স্টেনোসিস মারমার পাবে, ঠিক আছে? তো সেটা আমি এখানে পাবো, ওখানে পাবো। আচ্ছা আমাদের এখানে তাহলে তুমি পিটুর পরে বেস্ট যেটা তোমাকে বলবে সেটা হচ্ছে এএসডি, কনজেনিটাল যদি বলো এএসডির গল্পতে চলে এসো। হ্যাঁ, সেটা হচ্ছে কি স্প্লিটিং অফ S2। তাহলে ফিক্সড স্প্লিটিং অফ S2, বেস্ট হার্ট কোথায়? পালমোনারি এরিয়া। তাহলে পালমোনারি হাইপারটেনশনের পরে বেস্ট কমন অ্যাবনর্মাল ফাইন্ডিং ইন ইওর ক্লিনিক্যাল মেডিসিন ইজ পালমোনারি সাউন্ড, এই A2 স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, সেটা পালমোনারি এরিয়া থেকে কোথায় পাবে? তুমি কোয়েশ্চেন ডেকেই নিয়েছো, তাহলে বলে দাও হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। কখনো অস্টিয়াম প্রাইমামে কিন্তু পাবে না, দিস ইজ অস্টিয়াম সেকেন্ডাম, কারণ অস্টিয়াম প্রাইমামে পাবে ভেরিয়েবল S2, কিন্তু এখানে পাবে ফিক্সড S2 স্প্লিটিং, অস্টিয়াম সেকেন্ডাম ASD তে পাবে। হলো, তারপরে তুমি কি বলবে? নেক্সট বলবে যে আমরা অ্যাওর্টিক রিজিয়নেতে যে মারমারটা পাবো সেটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস মারমার। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস মারমার, এবার অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারের ক্লাসিক্যাল ডেসক্রিপশন কি হবে, কিরকম হবে? ইজেকশন সিস্টোলিক, এটা শুধু সিস্টোলিক নয়। কেন ইজেকশন সিস্টোলিক? কারণ হচ্ছে এই S1 S2 এইখানে ইজেকশন সাউন্ডের পরে মারমারটা এরকম বাড়বে দেন কমবে, ঠিক আছে? তাহলে এরকম হয়, তো ইজ আ ডায়মন্ড শেপেড মারমার, তাই তো? তো ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো ডায়মন্ড শেপেড মারমার। সো ইজেকশন সিস্টোলিকের সাথে সাথে হচ্ছে না, শুরু হচ্ছে না, সিস্টোলিক কিছুটা পরে, যতক্ষণ না প্রেসার মাউন্ট করছে, যতক্ষণ না অ্যাওর্টিক ভালভ খুলছে, খুলতে গিয়ে আটকে গিয়ে সাউন্ড হলো, ইজেকশন ক্লিক হলো, দেন তোমার ইজেকশন সাউন্ড শুরু হলো, ঠিক আছে? এই ইজেকশন সাউন্ড দিয়ে শুরু হলো, তখন প্রথমে হাই প্রেসারের জোনের জন্য প্রচুর জোর সাউন্ড হচ্ছে, তারপরে প্রেসার যত কমে যাচ্ছে তত আস্তে আস্তে সাউন্ড ফল হয়ে যাচ্ছে। সো ক্রিসেন্ডো অ্যান্ড দেন ডিক্রিসেন্ডো মারমার। সো ইজেকশন সিস্টোলিক কি টাইপের মারমার? ক্যারেক্টারটা কি বলবো? হার্স মারমার, ভীষণ হার্স, খুব বাজে আওয়াজ হয়। তো ইজেকশন সিস্টোলিক হার্স মারমার, বেস্ট হার্ড at the aortic area with the diaphragm of the stethoscope
with leaning forward position at the peak of expiration, radiation to the, আমি যে এক্সামিনেশন করে দেখালাম, carotid. Grade generally 4 and above. ঠিক আছে, গ্রেড জেনারেলি 4 and above. ঠিক আছে, এটা কখনো কম হয় না। মাইট্রাল রিগার্জিটেশন আর অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন জেনারেলি গ্রেড 4 এর নিচে হয় না। ঠিক আছে, তো হলো, তো এই হচ্ছে তোমাদের অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার। তাহলে ইজেকশন সিস্টোলিক, হার্স মারমার, Best heart based heart at the aortic area with diaphragm with the diaphragm of stethoscope, with leaning forward position with at the height of expiration and radiation to the carotid. হয়ে গেল, তাহলে এইটা তুমি এখানে পাবে। আর তাহলে আরেকটা সাউন্ডও তুমি পাচ্ছ, তাহলে ইজেকশন ক্লিক, তাহলে ইজেকশন ক্লিক সাউন্ডও তুমি এখানেই দেখতে পাবে, সবচেয়ে সুন্দর পাবে। তাহলে এই কটা সাউন্ড তুমি এখানে খুব কমনলি পেতে পারো, আরো অনেক কিছু পেতে পারো, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এইটুকুই তোমরা বলবে। ওকে, চলো। আচ্ছা, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার এবার এখান থেকে তোমার চলে আসবে কোয়েশ্চেনে, এক্সামিনার কোয়েশ্চেন করবে। সেটা কিরকম হয় অ্যাওর্টিক, হ্যাঁ আরেকটা জিনিসও তুমি অ্যাড করতে পারো এখানে, এই যে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো, সেটাও বলতে পারো, হ্যাঁ ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো। অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার তাহলে তুমি কোথায় পাবে, কিরকম হবে অ্যাওর্টিক রিগার্জিটেশন? না মিড ডায়াস্টলিক তো নয়, মিড ডায়াস্টলিক একটাই হয়। আর্লি এটা ভাবো কি হচ্ছে ঘটনা, আর্লি তোমার লেফট ভেন্ট্রিকল প্রেসার মাউন্ট করছে, প্রেসার মাউন্ট করে যখন অ্যাওর্টিক প্রেসার থেকে বেড়ে যাচ্ছে তখন তোমার এটা খুললো, অ্যাওর্টিকটা খুললো। ঠিক আছে, এবারে যখন প্রেসার উপরে বাড়লো এটা বন্ধ হওয়ার কথা, যদি অ্যাওর্টিক ভালভ বন্ধ হতো কোন সাউন্ড হতো? S2। তাহলে S2 হতো, কিন্তু S2 হলো না, তাহলে S2 না হয়ে সাউন্ডটা হয়ে গেল। তাহলে কি ধরনের হবে, আর্লি, মিড না লেট? সো আর্লি। সো ইডিএম, দিস ইজ ইডিএম, আর্লি ডায়াস্টলিক মারমার। ফিজিওলজিটা বুঝলেই তো হয়ে যায়। ঠিক আছে, আর্লি ডায়াস্টলিক মারমার, দিস ইজ আর্লি ডায়াস্টলিক মারমার, রাফ ইন ক্যারেক্টার। তারপরে কোথায় বেস্ট হার্ট? বেস্ট হার্ট এট দ্য থার্ড left intercostal space, also called the arch area or the neoaortic area, with the diaphragm of the stethoscope, and it is decrescendo মারমার। এটা সব সময় decrescendo, কারণ প্রেসার হাই থেকে অলওয়েজ লো এর দিকে চলে আসছে, decrescendo মারমার। decrescendo মারমার, based heart at the height of expiration and leaning forward position। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এই যখন বেস অফ দ্য হার্টে যা পাচ্ছ, বেস্ট হার্ট, লিনিং ফরওয়ার্ড হলো, আর যেটা মাইট্রালে পেয়েছো লেফট হার্ট। তো দুটোই তো পজিশন, আর তো কি পজিশন আছে, আর তো কিছু পজিশনই নেই। ঠিক আছে, তো এই দুটো, তো এইটা হলো, তো এইটা তুমি মারমার কি রাশ রাফ রাফ। ঠিক আছে, আচ্ছা, যখনই এআর প্রশ্ন করবে এক্সপেক্ট করবে এক্সামিনার তোমাকে পেরিফেরাল সাইন্স অফ এআর ধরতে পারে। খুব ডিটেলিং এর দরকার নেই, বাট অ্যাট লিস্ট দু তিনটে জিনিস মনে রাখবে। ওয়ান ইজ পালসাস বিসপেরিয়েন্স মনে রাখবে, অ্যানাদার ইজ কুইনকেস সাইন মনে রাখবে। ঠিক আছে, তারপরে তোমার মনে রাখবে হিল সাইন, এটা সবচেয়ে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। হিল সাইন, হিল সাইন তোমার এআর এর গ্রেডেশনটাকে ঠিক করে। less than 20, 20 to 40, 40 to 60, more than 60, 40 to 60 is more than 60, less than 20 হচ্ছে নরমাল আমাদের যে ডিফারেন্স, 20 to 40 মাইল্ড, 40 to 60 মডারেট, more than 60 মিলিমিটার মার্কার ডিফারেন্স যেটা হয়ে যায় উপরে নিচে প্রেসারে, সেইটা হচ্ছে আমাদের হিল সাইন, হাই বা পজিটিভ হাই। সো হিল সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডুরোজিয়াস মারমার, ডুরোজিস মারমার, ডুরোজিস সাইন, পিস্তল শট সাইন। ঠিক আছে, এগুলোর কথা কোনটা ডুরোজিস মারমারটা হচ্ছে সিস্টোলিক, বাট পিস্তল শট সাইন হচ্ছে তোমার ডায়াস্টোলিক, এগুলো মাথায় রাখতে হবে। ল্যান্ডলফিস সাইন রাখতে হতে পারে। তারপরে তোমার লাইট হাউস সাইন ইন দ্য কর্নিয়া, কর্নিয়ার ইয়েতে লাইট হাউস, হ্যাঁ ল্যান্ডলফিস সাইন। তারপরে জারহার্ট সাইন তোমার লিভারের আছে, আরেকটা তো ভুলে গেছিলাম, মনে নেই। আচ্ছা, ওয়াটার হ্যামার পালস একটা। ঠিক আছে, তো এই কতগুলো নাম অ্যাট লিস্ট মনে রাখবে, কারণ এআর প্রশ্ন করলে এই জায়গাটা আসবে। হোয়াট ইজ কল্ড ডি in case of in the view of multivalvular heart disease,
What is decapacitation of systolic blood pressure? কোথায় পাওয়া যায়? Multivalvular heart disease. Decapacitation of Blood pressure. In case of তোমার যখন aortic stenosis থাকে, aortic stenosis, তাহলে aortic stenosis মানে তুমি যতই লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করুক না কেন খুব অল্প করে ব্লাড যায়, তাই তো? তো তাহলে তোমার নর্মালি ব্লাড প্রেশার কি হওয়ার কথা? কম, লো থাকার কথা। অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হওয়ার কথা? যেহেতু কোনো ইয়ে নেই, তাহলে ব্লাড যখন যাচ্ছে তখন খুব জোরে চলে যাচ্ছে, সো সিস্টোলিক ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার কথা এবং ডায়াস্টোলিক আরো কমে যায়, সো পালস প্রেশার বেড়ে যায়। ইন কেস অফ এয়ার কম্বাইন্ড যদি থাকে, এইখানে যদি দেখা যায় যে এয়ার এস রয়েছে বোথ এবং সেখানে ব্লাড প্রেশার লো, দিস ইজ কল্ড ডিক্যাপাসিটেশন না ডিক্যাপিটেশন, আমি নামটা ভুলে গেছি, তো অফ ব্লাড প্রেশার। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ব্লাড প্রেশারটা কম থাকছে, ঠিক আছে? ব্লাড প্রেশারটা কম থাকছে মানে এস প্রিডমিনেন্ট। ওকে, এস প্রিডমিনেন্ট ইন বোথ কেসেস, এআর অর এস বোথ কম্বিনেশন যখন আছে তখন তোমার যদি ব্লাড প্রেশার লো থাকে তাহলে এস হবে প্রিডমিনেন্ট। যদি পেরিফেরাল সাইন পজিটিভ থাকে তাহলে এআর প্রিডমিনেন্ট, এআর প্রিডমিনেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর পালসাস বিসপেরিয়েন্স কোথায় পাওয়া যায় এছাড়া, এআর ছাড়া? HOCM আর কম্বিনেশন অফ এস এন্ড এআর। হোয়াট ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক অফ বিসপেরিয়েন্স? বিসপেরিয়েন্সটা কেন আমরা বলি? কোথায় থাকে? একটা সিস্টেমে না একটা বোথ সিস্টেমে बीच में दुखाना पीक फॉर्मेशन में लेफ्ट एट टाइम কোথায় থাকে? at the time of systole दुखाना पीक फॉर्म bific At the time of systole. So it is also called double kicking systolic pulse. Double kicking systolic pulse. ঠিক আছে? চলো, আচ্ছা, এই হয়ে গেল। আর কিছু এখানে নেই। আর হার্টের ক্ষেত্রে তোমাদের আর তো কিছু দেওয়া হবে না, এই তিনটি দেওয়া হয়। অ্যাপেক্স বিট দেখার সময় এখানে হাত দেবো না, কোথায়? এখানে ক্যারোটিডে হাত দেবো না। এপেক্স বিট দেখার সময়তে? হ্যাঁ, মানে S1 এর সঙ্গে সরি একটা জিনিস ভুলে গেছি যেটা বলতে। এপেক্স বিট দেখার সময় তোমাকে হাত দিতে হবে না। এপেক্স বিট তো তুমি যেটা ডাউন অ্যান্ড আউটার মোস্ট ভালো মনে করে দিয়েছো, থ্যাংক ইউ। সেটা যে এটার জন্য নয়, এপেক্স বিট দেখার সময় দেখতে হবে না। যখন তুমি এটা দেখছো তখন S1 S2 দেখার জন্য তোমাকে একবার এখানে হাত দিতে হবে, S1 S2 দেখার জন্য, ঠিক আছে? এইটাও তোমাকে মাথায় রাখতে হবে। যখন আমি হার্ট সাউন্ড শুনছি তখন হার্টটা আমার এই হাতটা ক্যারোটিডে রাখতে হবে, এইটা মনে রাখার জন্য, থ্যাংক ইউ। এইটা আমি ভুলে গিয়েছিলাম যে এটা এখানে রাখতে হবে। তুমি মাইট্রালি দেখো কি অ্যাওর্টিক বেস অফ দ্য হার্ট দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্যারোটিডে হাতটা রাখতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, আমি এটা ভুলে গেছিলাম, সরি। আর স্যার মাছ করলে এসো না করে এসো। যেটার সাথে তোমার ম্যাচ করবে সেটা এসো। আর স্যার বলছি অ্যাপেক্স বিট যখন দেখছি তখন কি ফার্স্টে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে শুরু করছি, না ফার্স্টে আমি হাতটা রাখবো, আগে ইয়ে করে নেবো তারপরে মানে আর তুমি তো জানো না পেশেন্টের কোথায় আছে, ঠিক তো? তাহলে তুমি কি জানো? এটা প্রথমে তোমাকে ওপেন মাইন্ডেড থাকো, দিস ইজ আ নর্মাল পেশেন্ট, নর্মাল সারফেস মার্কিং কোথায়, ঠিক আছে? তাহলে তুমি ধরো তোমাকে বলা হলো যে তুমি এক কৌটো ইয়ে নিয়ে এসো, ডাল নিয়ে এসো। তুমি ডাল খুঁজতে নিশ্চয়ই বেডরুমে যাবে না, বা তুমি বসার ঘরে যাবে না, তুমি কোথায় যাবে? কিচেনেই যাবে, বিকজ ইউ নো যে এক কৌটো ডাল তোমার কিচেনেই থাকতে পারে, ঠিক কি না? তাহলে তোমার এপেক্স বিট যখন বলা হয়েছে তাহলে তুমি ইউ নো দ্যাট সারফেস মার্কিং অফ এপেক্স বিট কোথায়, নর্মাল পিউপিল, নর্মাল মানুষ। তাহলে আমি সেখানেই আগে যাব। যদি আমি সেখানে না পাই তাহলে আমি আস্তে আস্তে হাত মুভ করে দেখবো যে সেটা কোথায় আছে। আইডিয়া দিতে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার আরেকটা জিনিস আছে স্যার, অরূপকুণ্ডতে যেটা প্যালপেশন আছে, প্যালপেশনের আন্ডারে তিনটে ভাবে পয়েন্ট করেছে। একটা ফার্স্টলি হচ্ছে অ্যাপেক্স বিট, তারপরের পয়েন্ট বলছে পালসেশন বা মানে অ্যাপেক্স বিট বা পালসেশন, তারপরের পয়েন্ট বলেছে ইয়ে প্যালপেবল কোন হার্ট সাউন্ড আছে কিনা, তারপর বলছে থ্রিল। মানে তিনটেই তো হাত দিয়ে ফিল করছি, তিনটেই অন্যরকম ফিল হয়, মানে একই জায়গায় তো একই ফিল হবে। আমি কি বললাম যে দিস আর নট স্মার্ট এক্সামিনেশন, ঠিক আছে? তুমি যদি স্ট্যান্ডার্ড টেক্সট বুকে যদি স্মার্ট এক্সামিনেশন দেখতে চাও, তুমি আজকেই গিয়ে তুমি ডেভিডসনের বই করো, ঠিক আছে? কিছু পড়তে হবে না,
প্রতিটা সিস্টেমের শুরুতে একটা ছবি দেওয়া আছে, পরপর কিভাবে এক্সামিনেশন করতে হয়, দ্যাট ইজ কল্ড স্মার্ট এক্সামিনেশন। ঠিক আছে, ওইটা ফলো করা হয় ইন্টারন্যাশনালি। সেই জন্য আমি দেখো তোমাদের কোনো প্যালপেশনও বলছি না, কিছুই বলছি না, কারণ আমি নিজে ইন্টারন্যাশনাল পরীক্ষা দিতে গিয়ে বা করতে গিয়ে দেখেছি যে এগুলোর কোনোরা ভ্যালুই দেখে না, এগুলোর কোনো ভ্যালু নেই। কারণ তুমি কোথায় প্যালপেশন আছে, কোথায় কি মানে পালসেশন হচ্ছে, তোমার থ্রিল ইজ এ সাবজেক্টিভ ফেনোমেনা। আজকে আমার মনে হতে পারে এটা আছে, ওর মনে হতে পারে নেই। আমার দরকার কি, আই হ্যাভ ইকো, আমি ইকো আছে, আমি গ্রেডিয়েন্ট দেখবো, তার ফ্লো দেখবো, তার রেট দেখবো, সেখানে মেশিন আমাকে বলে দেবে। আর ওয়ান স্টেপ অ্যাহেড উই আর ইন দ্য এরা অফ এআই। দুদিন পর থেকে শুধুমাত্র একটা মেশিন শুধু বসানো থাকবে এখানে, তোমাকে কোনো কার্ডিওলজিস্টও লাগবে না ইকোটাকে জাজ করার জন্য। তোমার মেশিন তোমাকে ওখান থেকে পুরো আরো ডিটেলড আউটপুট দিয়ে দেবে। সিটি স্ক্যানের কিন্তু তাই হচ্ছে, তোমার এআই জেমা বলে একটা অ্যাপ ডেভেলপড হয়ে গেছে অলরেডি সিটি স্ক্যানের জন্য। তোমার সমস্ত রিপোর্ট থেকে শুরু করে সব কাউকে লাগবে না, ডিটেল রিপোর্ট বেরিয়ে চলে আসবে। এই রিসেন্টলি আমাদের একটা কোর্স হচ্ছে NBEMS থেকে, অল হেলথ কেয়ারস অফ দ্য ইন্ডিয়া, বিশেষ করে ফ্যাকাল্টিদের এআই ইন হেলথ কেয়ার, দুটো ক্লাস হয়েছে। তাতে তো দেখতে পাচ্ছি যে মানে কোথায় চলে গেছে, এসবের কোনো গল্পই নেই। আমরা এআই এর লেভেলে রয়েছি, থিঙ্ক এআই। না লং কেসে তো চ্যাটজিপিটি ভুলে যাও, চ্যাটজিপিটি ইজ নট এআই। না তুমি যেটাকে ভাবছো যে এআই শুধুমাত্র সার্চ করতে পারে, একটা দিলাম কিছু হয়ে গেল, না একদম নয়। এআই ইজ সামথিং ডিফারেন্ট। যেটা আমরা ভাবি এটা আমরা গুগল সার্চ হিসাবে ভাবছি, রিপ্লেসমেন্ট না, একদম না। এআই ইজ সামথিং এলস। তোমার প্রম্পট ঠিক করে দিতে পারে, তো আজকে কি করে দিতে পারে। ঠিক আছে, আমাকে প্রিন্সিপাল স্যার বলেছিল যে নতুন মানে হবে, একটা ওপিডি বিল্ডিং হবে, তো আমার মেডিসিনের কি লাগবে না লাগবে অ্যাকর্ডিং টু এনএমসি আমাকে বাড়িয়ে দিতে। আমি তো মাথায় হাত পড়েছিল। তারপরে আমি একদম ডিটেল যা আছে প্রম্পট দিলাম, আমাকে পুরো যেমন করে ইঞ্জিনিয়াররা একটা ছক করে দেয়, পুরো ছবি এঁকে দেয়, একটা প্ল্যানিং উইথ দ্যাট কত মাপ হতে পারে, কি হতে পারে, কি কি ইনফ্রাস্ট্রাকচার লাগতে পারে, করতে পারে, কত টাকা লাগতে পারে, কি লাগতে পারে, এভরিথিং অ্যাকর্ডিং টু এনএমসি আমাকে দিয়ে দিল। ঠিক আছে, আমি সেটা সাবমিট করলাম। সেই দেখে তো প্রিন্সিপাল স্যার আমাকে এক গাদা কাজ দিয়ে দিল। তো যাই হোক, আরো কিছু করার জন্য। তো এটা হচ্ছে ব্যাপার, এআই ওই জিনিসটা নয়। ঠিক আছে, ওটা নয়। তোমরা পড়াশোনা করতে চাইলেও তোমাদের এআই ভীষণ হেল্প করবে, দ্যাট ইজ নোটবুক এলএম। ঠিক আছে, আজে বাজে তথ্য নয়। নোটবুক এলএম ইজ বেস্ট থিং ফর মানে কম্পানিয়ন টেক্সট। তোমার যা কিছু আছে তুমি ওখানে দিয়ে দাও, দিয়ে ওই জায়গা থেকে তোমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থেকে শুরু করে সবকিছু দিতে পারবে। তোমার সোর্স তুমি যেটা দেবে সেটাই নেবে। চ্যাটজিপিটি বা যদি তুমি জেমিনি এআই এ দাও, তাহলে ওরা নিজেদের কিছু ইন্টেলিজেন্স ইউজ করবে, যেগুলো সামটাইমস ফলস বা সামটাইমস ওভার মানে ওদের থেকে তৈরি দিয়েছে। কিন্তু এলএম পড়াশোনার ক্ষেত্রে এলএম ইজ বেস্ট। ওই মডেলে যেতে গেলে তোমাকে আরো হায়ার জেনারেশন কিনতে হবে, তবে তাহলে তুমি পাবে না। ঠিক আছে, তো সেই জন্যই বলছি সব ওইসব টালসেশন কি আছে কবার দেখতে হবে, নট আ স্মার্ট এক্সামিনেশন। আমাদের 6 মিনিটে যখন এমআরসিপিতে পরীক্ষা করতে দিল হার্ট, তখন আমাদের হার্টে কি করতে হলো, আমরা দূর থেকে দেখলাম, আমাদের দূর থেকে দেখতে হয় কিছু দেখা যাচ্ছে কিনা, কোনো স্কার মার্কস আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমার কোনো আগে সার্জারি হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখো তোমাদের পরীক্ষাতে আমি সেটা দিয়েছি, আমি তোমাদের সেই জন্যই দিয়েছি। তোমাদের লিংকটা একটু বলে দিন, লিংকটা তারপরে কি হচ্ছে নিয়ে কোনটা, ওই কোশ্চেনটা যে লিংকটা পরপর মানে যে আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম এই স্টারনোটমি স্কার, ওইটা থেকে কিভাবে কি লিংক হয়ে অ্যানসারটা চলছে। স্টারনোটমি স্কার তোমার দেয়া হয়েছিল, তার মানে কোনো ভালভুলার হার্ট ডিজিজ ছিল। ঠিক আছে, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি হলে মিডলাইন স্টারনোটমি স্কার। তাহলে ওই এজে ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি যদি হয়ে থাকে, তো ম্যাক্সিমাম মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, সেই জন্যই তোমার দেখো এফ আছে, এফ ছিল। ঠিক আছে, হ্যাঁ এএসডি তো এইভাবে হয় না। এএসডি তো তোমার কি মিডলাইন সার্জারি হয় নাকি? এএসডি ক্লোজার কি সব কোন যুগে পড়ে আছে? এএসডি সার্জারি কি করে হয় জানিস?
ক্যাথেটার বেসড Percutaneous- এসডি ক্লোজারে Percutaneous device closure। দিয়ে তো এখানে বেলুন ফুলিয়ে দেওয়া হয়, তো এক ফুটা কোনো কাটা ছেড়া যাবে না, এখান দিয়ে যাবে অথবা হাত দিয়ে যাবে। সার্জারি মানে ওটাই, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে তাহলে তাহলে আমরা কাজের কথায় আসি। তাহলে কার্ডিওলজি আমাদের আর কিছু বাকি না, আমরা এই কটাই কিন্তু কার্ডিওলজিতে দেবো। আর জেভিপি, সরি, আর একটা যে জেভিপি, কিন্তু মানে জেনারেলি দেওয়া হয় না, কারণ পেশেন্টকে এইভাবে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল, আমি এগুলো সরিয়ে দেবো। জেভিপি আমি রাখবো না ওখানে, কারণ জেভিপি দিলে পেশেন্টের প্রবলেম, বারবার আমাকে যদি সব পেশেন্টকে এরকমভাবে ধরে করতে হয়, পেশেন্ট ও কিছুক্ষণ পরে পালাবে, ও করতে দেবে না। হ্যাঁ, তারপর স্কেল নিয়ে রাখা। হ্যাঁ ওগুলো অনেক ঝামেলা, ওগুলো আমি দেবো না। শুধু জেভিপি যদি কেউ বলে করতে দেয়, তাহলে জেভিপির ক্ষেত্রে আমাদের পজিশনিংটা ইম্পর্টেন্ট। পজিশনিংটা হচ্ছে আমাদের এরকম 30 ডিগ্রি কি 45 ডিগ্রি 45 অ্যাঙ্গেলে তুমি ডিগ্রিতে। করো, 30 বা 45, আবার ডিবেটে যেও না, কারণ টরিসেরিস প্রিন্সিপাল এই একই জিনিস হবে, ঠিক আছে। তুমি দাঁড়িয়ে এখানে বসেও তুমি মাথা দেখতে পারো, ঘোরাতে হবে। তুমি বসেও দেখতে পারো যে এটা ইয়ে আছে কিনা। হ্যাঁ বলো। না না হয়নি, বলো কি খবর। হ্যাঁ যাই হোক। ভিডিও পজ করার অপশন নেই। বাকি সব ঠিকঠাক করছো? স্যার তো ভাবছে কেউ করতে আসেনি, লেগে যাবে আর ক্লাসই করা যাবে। ঠিক আছে, স্যার চলে গেলে আমাকে ফোন করতে ধরেই নেবো। গ্রামার টেবিল ঠিক আছে। কি বলেছিস?